মোটামুটি 8 কাঠের উপর তো হবে। এটা ডিসপ্লে প্রবলেম না, ওই যে পাতিটা একটা আছে এপিসিটার প্রবলেম আছে, ডিসপ্লে হলে তো ঘোরালেও ওরকমই থাকে। ঠিক আছে, আমি এপিসিটার প্রবলেম। বিপদ মানুষের বলে আসে না। ড্রাই বক্সে থাকা সত্ত্বেও আমার ক্যামেরাটা কি জানি কি হয়ে গেল। আমার কিছু ফটো মিসিং হওয়ার জন্য আমি ড্রাই বক্স থেকে ক্যামেরাটা বার করে দেখছিলাম, বাট হঠাৎ দেখি আমার ডিসপ্লে কালারটা ডিসকালার হয়ে গেছে, কারণ কালার বেশি হয়ে গেছে, মানে কিছু বুঝতে পারছিলাম না। আমি প্রথম অনেকটা ভেঙে পড়েছিলাম যে ক্যামেরাটা কি করে কি হয়ে গেল। তো যাদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল অনেকের সাথে কন্ট্যাক্ট করে বুঝলাম যে ডিসপ্লে যে তারটা থাকে সেটাতে প্রবলেম হয়। তো তার আগে আমার পুরোনো যে কম্পিউটারটা ছিল তো সেটার কিছু প্রবলেম দেখা দিয়েছিল, তার জন্য সেটাও প্রায় বসতে হয়েছিল। তাই ভাবলাম সবগুলো কাজ একসাথেই করে নেওয়া ভালো। তাই ঠিক করেছিলাম কলকাতায় যাবো, গিয়ে একত্রে আমার যা কাজ আছে সব একসঙ্গে করে নেবো। বাট কলকাতা আমার বাড়ি থেকে প্রায় 70-75 কিলোমিটার। কম্পিউটারটাও নিয়ে যেতে হতো, কারণ আমি যেখানে থাকি এখানে ভালো কম্পিউটার দোকান নেই যে আমি আমার এই কম্পিউটারটি দেখিয়ে সার্ভিস করাবো। তাই ভালো একটা গাড়ি বুক করে কলকাতায় চলে যায়। ভাগনা ধরে না কখন বলিছি শালা ঘুমতে উঠ, তোরা কলকাতায় গাড়ি হ্যাঁ অবস্থাটা দেখ ভাই। হেভি ব্লগ করে হেভি বলি অনেক সকালবেলা সবাই বাড়িতে বার হয়েছিলাম। আগের দিন বৃষ্টি হচ্ছিল, তাই সারা রাত ঘুমায়নি। সকালে কেউ টিফিন করে হয়নি, তাই ভাবলাম টিফিনটা করে নিই। টিফিনটা করে আবার আমরা গাড়িটাও রওনা দেবো। তুই কি আমাকে ভাইরাল করে দিতেছিস? তাহলে কি সমাজে আমি কি বার করতে পারবো? মালিক লেবে গেল। মালিক কেমন লাগলো? ও ভাগনা দ্য বস। এই তো এই তো তো ফাইনালি আমরা কলকাতায় চলে এসেছি, যে আমাদের এমডি কম্পিউটার, যেখানে আমি আগে কম্পিউটারটা সার্ভিস করাবো। তো সেখানে নেমে আমরা দেখি কম্পিউটার দোকানটা সবে ওপেন হচ্ছে, তাই আমরা একটু ওয়েট করছিলাম। তা এখন আমরা কোনো ভিডিও শ্যুট করিনি, জাস্ট কম্পিউটারটা সেখানে রেখে একটু বাইরে আসি, কারণ সব স্টাফ তখনই আসেনি। জাস্ট যে দোকানটা খুলে সেই এসেছে, আর 2-1 জন আমাদের বললো আরো আধ ঘন্টা 1 ঘন্টা দেরি করে আসতে, কারণ সব স্টাফদের আসতে একটু সময় লাগবে, বা যারা হচ্ছে কম্পিউটারটা চেক করবে মেকানিক্যাল থাকবে আর কি। সে কারণেই আমরা একটু ওয়েট করে বাইরে আসলাম। তারপরে ভাবলাম যেহেতু আমার ক্যামেরাটা মেন, ওটাও সারতে হবে। আমি আর ভাগনা চলে গেছিলাম ক্যামেরাটা সারতে। যাচ্ছি নিকনের সার্ভিস সেন্টারে ক্যামেরাটা দেখাতে। আমাদের বাবু কি বলবে? ইয়েস স্যার, আপনি? আমিও দেখে নিচ্ছি, আমি একটা ক্যামেরা কিনতে চাই। সকাল সকাল তো রাস্তাঘাটে অল্প জাম, কতক্ষণ লাগবে রে ভাঙনা? তো পারছিস প্রায় 10 থেকে 5:40 টাকা ডুবে যাও 8 মিনিট।
তো আমরা ম্যাপ দেখে দেখে এসেছি, এবার দেখতে হবে কোন বিল্ডিং এর সার্ভিস সেন্টারটা আছে। তিনজনে যাচ্ছি, অরূপ ম্যাপ দেখছে শুধু ফোনে। এর আর কতটা, তো এবার দেখি নিকনের সার্ভিস সেন্টারটা কোন বিল্ডিং এ আছে, কত ফ্লোরে। সার্ভিস সেন্টারে গিয়ে ভিডিওটা করছি, একটু মুভমেন্ট করি বা একটু ইয়ে করে দিই, তখন নর্মাল হয়ে যাচ্ছে। না না, এটা Z5 ডিসপ্লে এখন করাবে? হ্যাঁ হ্যাঁ করাতে চাইছো, জমা করে দিতে চাইছো? হ্যাঁ। কেমন কি খরচা পড়বে? মোটামুটি 8 উপর তো হচ্ছে। এটা ডিসপ্লে প্রবলেম না, ওই যে পাতিটা একটা আছে এপিসিটার না, সিস্টেমে ডিসপ্লে হলে তো ঘোরালেও ওরকমই থাকে। ঠিক আছে, আমি এপিসিটার প্রবলেম মনে হচ্ছে যখন ওই ডিসপ্লেটা টেনে যে পাতিটার পিছনে হাত দিচ্ছি তখন একটু আপ ডাউন হচ্ছে। কত লোক চলে এসছো? মানে রায় দেখি সুন্দর হচ্ছে। বাবা, এই তো আমাদের নিজেদের লোক, হ্যাঁ সুন্দরবনের লোক। কান্তিগাঙ্গুলির জায়গা থেকে এসছে। কান্তিগাঙ্গুলি আমাদের বাড়ির পাশে, প্রায় 1 কিলোমিটার ভিতর। কান্তিগাঙ্গুলি বাড়ির কাছে না? তার মধ্যে হচ্ছে তোমার মনিটর এসপিসিটার দাম আছে 3200 টাকা, আর প্লাস 2600 টাকা আমাদের লেবার চার্জ। হ্যাঁ বল বল। তো এটা ওয়ারেন্টি 2 বছর হয়ে গেছে? হ্যাঁ, এটা 2022-এর থেকে কিনেছিলাম, আমি দেখে নিচ্ছি, হয়ে গেছে 2 বছর। তো ওরা অনেকক্ষণ দেখলো, দেখে বললো যেহেতু আমার একটা ওয়ারেন্টি ছিল না, আমার প্রায় 3 বছর হয়ে গেছে নিকন Z5 ইউজ করছি, এটা তো কস্ট পড়বে। তো তোমরাকে দেখে বললো যে তোমার ক্যামেরাটা রেখে যাও, আমার হচ্ছে গিয়ে টোটাল অ্যামাউন্টটা তোমার ফোনে বলে দেবো, তুমি যদি রাজি থাকো তাহলে হ্যাঁ বললে আমার ক্যামেরাটা সারিয়ে রাখবো। প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে। যেহেতু আমার এইদিকে কাজ ছিল কম্পিউটার দোকানে, আমার কম্পিউটার তো সারাতে হবে, তাই আমার বেশি কথা না বাড়িয়ে তোমার ওদের ক্যামেরাটা রেখে আমি চলে এসেছিলাম। আর যখন আমি রাস্তাতে এসেছি তখন আমার কল করে জানালো প্রায় 7000 টাকার মতো খরচা হতে পারে। সো আমার কিছু করার ছিল না, ওটাই আমার মেন ক্যামেরা ছিল। যেহেতু ওটা আমার সিজনে কাজ করতে হবে, তাই ভাবলাম যে যাই হোক ক্যামেরা ছাড়িয়ে দাও। নিকনের সার্ভিস সেন্টারের যে অ্যাড্রেস সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কারো যদি অসুবিধা হয় সেখানে যেতে পারো। ভালো সার্ভিস করে, আর টাকা তো লাগবেই, সেটা তোমরা খেয়াল রেখো তোমাদের ক্যামেরায় কোনটা কি খারাপ হচ্ছে। তো ক্যামেরাটা জমা দিয়ে দিয়েছি, এরপরে আমাদের কম্পিউটার দোকানে কিছু কাজ আছে, সেখানে আকাশ আমাদের জন্য ওয়েট করছে। সেখানে ম্যাপ দেখে দেখে যাওয়া হচ্ছে। কলকাতার রাস্তা মানে ম্যাপ দেখতেই হবে, না হলে রিস্কে যাওয়ার চান্স। তো ওখানে যাই, গিয়ে কম্পিউটারে যা কাজ আছে, নতুন যে মনিটর টনিটর কিনবো, যা কিনবো, ফারুক ভাঙনা গ্রাফিক্স কার্ড কিনবো, তো সেগুলো কাজটা করে নিই। ক্রেডিট কার্ডটা মালার ক্রেডিট বিল দিতে হবে না, শুধু কথা না। তুই বলবি টাকা নিয়ে তুমি চল যাও। মস্ত প্ল্যানে কিছুই নেই, কত যাচ্ছে আছে নরমাল সব নিতে গেলে আপনার মিনিমাম মিনিটা নিতে গেলে 9700 টাকা ছাড়া। কিবোর্ড ওয়্যারলেস ওয়্যার্ড নিয়ে নাও, মাউস ওয়্যারলেস নিয়ে নাও। বলা তুমি ওই হেডটা খোলো। কিবোর্ড এর মতো দাও, এর মতো ছোট দাও, এই এত বড় লাগবে না, এটা বড় হয়ে যাচ্ছে। মিনিমাম কত যাবে? চার্জটা 650 550। ওটা কত বল? 50। ওই গ্রাফিক্স কার্ড এটা কত দাম পড়ছে টোটাল? গ্রাফিক কার্ড তোমাকে এমএসআই করে দেবো সস্তার মধ্যে। না এমএসআই খারাপ, এমএসআই বড় খারাপ হয়ে যায়। আচ্ছা তাহলে কোনো দেখে দিচ্ছি, কোনো 12500 এমএসআই করে দেবো। আর ওটা তুমি নিতে চাও না, জোটা করে দেবো আমার কাছে। কি প্রবলেম ছিল ওর? 7150। আর এটা ধরে নাও, এই এটা তো আলাদা। কালার গ্রেডিং মনিটর নেবো। আমার যে LG মনিটর ছিল সেটাতে আমার যেন ঠিকঠাক কালার গ্রেডিং হচ্ছিল না, তাই একটা জাস্ট ভেবে গিয়েছিলাম একটা বেনকিউর একটা মডেল ঠিক করে, বাট তখনই একদম শিওর হয়নি যে মনিটরটা নেব। বাট দোকানে সেটা অ্যাভেলেবেল ছিল, দামও ঠিক কমই ছিল, মানে অনলাইনের তুলনায় প্রায় 4-5 হাজার টাকা কমই বলছিল। সো তাই ঠিক করলাম যে মনিটরটা নিয়েই নিই। अगर आप ऐसे सब वीडियो बना रहे हो, हम लोग का वायरल हो जाएगा तो दिक्कत है। দোকানে তাড়াতাড়ি লাগে 27150। चा खावे চা খাবি? भैया लोग को दीजिए ना यहाँ पे। सर्विस सेंटर আছে। দাম কমেছে? পিছনেটা দেখতে হবে, সামনে দেখলে হবে না। TZ500 6036 F5 6000 देख रहे हो 9500 ये नहीं है रे, क्या नाम है? তাহলে কত আছে? 11000 बच्चा नहीं है नहीं। और क्या नाम है? राहुल तो छोड़ दिया। সো দার সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম র্যামটার ব্যাপারে, বিকজ র্যামটা হচ্ছে কিট, আমি যেটা ইউজ করছি সেটা 32 জিবির কিট 16x2। তো আমি যাকে বলছিলাম যে এটা 16 জিবির কিট যদি পাওয়া যেত, মানে অনলি 16 জিবি একটা, বাট না, এটা হচ্ছে গিয়ে কিট হিসেবেই আসে আর কি, ডবল র্যাম তোমার 16 নিতেই হবে। সো র্যামটা প্রায় 12,000 টাকার মতো দাম।
সো সেটা না চাইতেও নিয়ে নিলাম, কারণ র্যামটা সবসময় স্টকে থাকছে না। দাদা বললো যে এখন স্টকে আছে, এখন নিতে পারো, বাট তোমার যখন লাগবে তখন হয়তো স্টকে নাও থাকতে পারে। আগের বারে আমি গিয়ে র্যামটা অনেক খোঁজাচ্ছিলাম, বাট তখন প্রায় কোনো দোকানে পাইনি, তাই এটাও নিয়ে নিয়েছি। কিছু করার নেই, যেহেতু এটা আমার কাজের জিনিস, আমার লাগবে। কি কি দেবো? এটা PD2705 কিওয়ার্ড হচ্ছে। এটা কনফার্ম হয়ে গেছে। আর কিবোর্ডটা যেটা আসবে সেটা নেবো, যেটা ভালো লাগবে। আর মাউসটা এখন বাদে রাখবো, তাই দুটো সাইড করে নিচে রেখে দাও। কি রে, তুই গ্রাফিক্স কার্ড নিবি? না, অবশ্যই পাওয়ার সাপ্লাই আরো বাড়াতে হবে আবার। এমনি নর্মাল ছোট নে, নিয়ে কি করবে, ও তো শুধু ব্লক দেখে। সেটাও ঠিক। তো আমাদের এমডি কম্পিউটারের প্রায় সব কাজ হয়ে গেছে, বাট ওখানে কিবোর্ড মাউসটা পাইনি। ওখানে যেটা ছিল খুব এক্সপেন্সিভ, অনেকটা দাম, আমাদের অত প্রাইস নেই, প্রায় 6-7 হাজার টাকা কিবোর্ড বলছে। তো ওটা নেব, আর একটু টুকটাক কাজ আছে। এরপরে আমরা ক্যামেরা সার্ভিস সেন্টারে যাবো, ওখানে দেখবো, আশা করি হয়ে গেছে। তো ওটা নিয়ে বাড়ি যাবো। এই মুহূর্তে অনেক খুব জল হচ্ছে, দেখা পাচ্ছে কলকাতার অবস্থা। ওখানে আমাদের বাবু দাঁড়িয়ে আছে এখানেই, আর এই হচ্ছে স্করপিও। হ্যাঁ, স্করপিও না, আমাদের একটা সুজুকি গাড়ি আছে, ওপারে আকাশ ওখানে দাঁড়িয়ে আছে। তো আর টুকটাক কাজ করে নিয়ে যাব। আর কী কী কিনলাম তোমাদের, অনেক কিছু কেনা হয়ে গেছে এক্সট্রা। দোকানে আসলে কাজে টাকা থাকলে অনেক কিছু কেনা হয়ে যায়। আমাদের অনেক কিছু টাকা ধার দিল, তারপর কিনতে পেরেছি। আমার প্রায় সব কাজ কমপ্লিট। এবার আবারও ফিরে নিকনের যে সার্ভিস সেন্টারে আমি ক্যামেরাটা দিয়েছিলাম ওখানে যাব, গিয়ে ক্যামেরাটা নেবো। 7,000 টাকার মতো বিল হয়ে গেছে, দেখি ক্যামেরাটা ঠিকঠাক হয়েছে কিনা। অনেকটা বেলা হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির জন্য। তো শোরুমে যাই, গিয়ে দেখি ক্যামেরাটা কেমন কী করলো। আবার চলে যাই আমরা নিকনের সার্ভিস সেন্টারে, সেখানে গিয়ে আর ভিডিও করে নিই। প্রথমবারে ভিডিও করতে অসুবিধা হয়েছিল, কারণ ভিডিওটা অ্যালাউ করে না, আমি একটু লুকিয়ে ভিডিও করেছিলাম, তোমরা ক্যামেরা অ্যাঙ্গেল দেখলে বুঝতে পেরেছো। সো তার জন্য এবারে আর ভিডিও করিনি। ক্যামেরা ঠিকঠাক আমি চেক করে নিয়ে চলে এসেছি, ক্যামেরা সব ঠিকঠাকই আছে। তোমরা এখন হাতেই দেখা পাচ্ছ যে ক্যামেরাটা, এই যে পাতিটা প্রবলেম হয়েছিল, যেটা তোমরা প্রথমে দেখেছিলে, ক্যামেরার ওই প্রবলেমের জন্যই যাওয়া মেন। তো কারণ কখনো বলা যায় না কখন কি কাজ পড়ে যায়, তাই আমি ক্যামেরাটা ওখানে নিয়ে গিয়েছিলাম, তাড়াতাড়ি সারিয়ে দেয়। তো ক্যামেরার ফিডব্যাক বলতে খুব সুন্দর সারিয়েছে, আমার কোনো প্রবলেম হয়নি। তারপরে এসে আমি একটা শ্যুটও করেছি ক্যামেরা চেক করার জন্য, খুব সুন্দর। আর তোমার যারা ক্যামেরার হচ্ছে ফাঙ্গাস পড়ে যায় বা লেন্সে ফাঙ্গাস পড়ে যায়, আমাদের নিকনের ওই সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারো, খুব ভালো, একদিনের মধ্যে দিয়ে দেবে। তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল যাওয়ার, গেলে বিকেল পর্যন্ত তোমার নিকন ক্যামেরাটা হাতে পেয়ে যাবে। আর তুমি তো দুপুর বা বিকেলবেলা যাবে, ওরা তখন 1-2 দিন টাইম নিয়ে, তোমার কিছু করা থাকবে না যে 1-2 দিন বাদেই তোমার আসতে হবে। বাড়ি থেকে অনেকটা দূরে, তাই আমাদের একটু বেশি কাজ হলে আমাদের একটা 4 চাকা বুক করে নিয়ে যেতে হয়, কারণ ট্রেনে এইসব নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব। আর তারপরে আমি ওইসব মনিটর নিয়েছিলাম, ওইসব এত সুন্দর মানে দামি জিনিস তুমি ট্রেনে আনতে গেলে তোমার রিস্ক, কোথায় কি ভেঙে যায়, এক করতে এক হয়। তো আর আমাদের এখানে 4 চাকা বুক করেই যেতে হয়। সো যখন এমনি টুকটাক কাজ হয় তখন আমি এমনি বাইক নিয়ে চলে যাই বা ট্রেনে, আর এইসব কাজে আমাদের যেতে হয়, কিছু করার নেই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যদি জানতে চাও আমি ভেনকিউর কী মনিটর নিলাম বা ভেনকিউটা কিসের জন্য নিয়েছে, এখন কোয়ালিটি কেমন দিচ্ছে, শার্পনেস কোয়ালিটি মানে কালার রেটিং কেমন হচ্ছে, এইসব বিষয় যদি জানতে চাও, তাহলে আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও আনতে পারি। সো ওটা যদি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।